হ্যালো, ওয়েলকাম ব্যাক টু MWBCS। আজকে আমরা WBCS এর প্রিলিমসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব মধ্য ভারতের ইতিহাস থেকে। এখন মেডিয়েভাল হিস্ট্রিটা কেন ইম্পর্টেন্ট সেটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্য আমাদের পাস্ট ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করতে হবে। আমরা সবাই জানি অ্যানশিয়েন্ট মেডিয়েভাল অ্যান্ড মডার্ন ইন্ডিয়া থেকে 50 মার্কসের কোশ্চেন আছে প্রিলিমসে। তার মধ্যে লাস্ট ইয়ার যদি আমরা ট্রেন্ড অ্যানালিসিস করি মধ্য ভারতের ইতিহাস থেকে, তাহলে দেখা গেছে যে 2019-এ অনলি 2 কোশ্চেন এসছে। 2020 থেকে 2023 পর্যন্ত নাম্বার অফ কোশ্চেন কিন্তু এখানে ইয়ার টু ইয়ার ইনক্রিজ করেছে। সেক্ষেত্রে লাস্ট ইয়ার আমরা 2023 এসে 10টা কোশ্চেন, 2022 এসে 12টা কোশ্চেন এবং 2021 এসে 13 কোশ্চেন্স। সেক্ষেত্রে আমরা 50 নম্বরের মধ্যে শুধুমাত্র মোর দ্যান 10টা কোশ্চেন এসছে মধ্য ভারতের ইতিহাস থেকে। সুতরাং কোনোভাবেই মধ্য ভারতের ইতিহাস বা মিডিয়াল হিস্ট্রিটাকে আমরা কোনোভাবে ইগনোর করতে পারি না। এক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একবার দেখে নিই। তো এখানে আমাদের কিছু চ্যাপ্টারগুলোর নাম দেওয়া আছে এবং সেগুলোর মধ্যে আমরা এখানে দেখে নিচ্ছি চোলা এম্পায়ার খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা বা দুটো কোশ্চেন আসে। পল্লবায়ন চালুক্য ডাইনেস্টি, এর সাথে দিল্লি সুলতানেট, বিজয়নগর অ্যান্ড বাহমানি সুলতানেটস অ্যান্ড মুঘল এম্পায়ার। এছাড়াও ভক্তি এবং সুফি মুভমেন্ট থেকেও কিছু কিছু কোশ্চেন আসে এবং মারাঠা ডাইনেস্টি থেকে কোশ্চেন তো আসেই একটা একটা করে। তো সেক্ষেত্রে মধ্য ভারতের ইতিহাসটা আমাদের কোনোভাবে ইগনোর করা চলবে না। এক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেন এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো ডিসকাশন হয়েছে সেগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। প্রিলিমস এবং মেন্স উভয়ের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু দেখে নিই। এখানে 2023 থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে আরও পিছন থেকে কোশ্চেনগুলো সেইভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। অর্থাৎ প্রথম কোশ্চেন শুরু হয়েছে 2023 থেকে এবং পরবর্তী প্রশ্নগুলো 2020, 19 এবং আস্তে আস্তে এইভাবে অ্যারেঞ্জ করা আছে। তো প্রথম প্রশ্ন দেখে নিই আমরা, হু বিল্ড আদিনা মস্ক অ্যাট পান্ডুয়া। তো এক্ষেত্রে অপশনগুলোর মধ্যে দেখে নিই, অপশন এ ফিরোজ শাহ তুগলক, অপশন বি হুসেন শাহ, অপশন সি সিকন্দর শাহ, অপশন ডি জয়নুল আবেদিন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিকন্দর শাহ। তো সিকন্দর শাহ আদিনা মস্ক প্রতিষ্ঠা করেছিলেন বা আদিনা মসজিদ মালদা ডিস্ট্রিক্টে, যেটা আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এবং উনি ছিলেন বেঙ্গল সুলতান। এবং বেঙ্গল সুলতান উনি যখন ছিলেন সেই সময় উনি পান্ডুয়াতে আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য 10th অ্যান্ড লাস্ট গুরু অফ দ্য শিখস। তো এক্ষেত্রে আমরা অপশনগুলো দেখে নিই, গুরু রামদাস, গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ এবং গুরু তেজ বাহাদুর। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুরু গোবিন্দ। গুরু গোবিন্দ সম্পর্কে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখে নিই। উনি খালসা ফাউন্ড করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া উনি দশম গ্রন্থ কম্পোজ করেছিলেন এবং ওনার বাবা গুরু তেজ বাহাদুরকে ঔরঙ্গজেবে ফাঁসি দিয়েছিলেন। এই তথ্যগুলি খুবই ইম্পর্টেন্ট প্রিলিমসে বা মেন্সে। প্রিভিয়াস কোশ্চেনগুলো এখান থেকে অনেকবার কিন্তু এসছে, সুতরাং এই পয়েন্টগুলো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, নেম দ্য সুলতান হু ফার্স্ট অর্গানাইজ এক্সপিডিশনস টু কনকার দ্য ডেকান। এক্ষেত্রে আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ আলাউদ্দিন খিলজি, অপশন বি বলবন, অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আলাউদ্দিন খিলজি। এবং আলাউদ্দিন খিলজি আমাদের এই মধ্য ভারতের ইতিহাসে খুবই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো ওনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই যেগুলো প্রিভিয়াস ইয়ারেও এসে। এছাড়াও ওনার সময়কালটাকে হিস্ট্রি মধ্য ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সময় বলা হয়। তো ওনার সময়কাল ছিল 1296 থেকে 1316 এবং উনি ছিলেন সুলতান অফ দিল্লি এবং ওনার সময় মঙ্গল ইনভেশন হয়েছিল। এছাড়া তিনি দাগ এবং হুলিয়া সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন। ওনার সেনাপতি ছিলেন মালিক কাফুর, যিনি পুরোপুরি সাউথ ইন্ডিয়া এক্সপিডিশনটাকে সাপোর্ট করেছিলেন এবং উনি অর্থাৎ মালিক কাফুরের সহযোগিতায় দেবগিরি, ওয়ারাঙ্গল, দোয়ার সমুদ্র অ্যান্ড মাদুরাই এগুলো জয় করেছিলেন আলাউদ্দিন। এছাড়াও আলাউদ্দিন খিলজির কোর্ট পোয়েট ছিলেন আমির খসরু। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, বিটুইন হুম দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ফট ইন 1526। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বাবর অ্যান্ড ইব্রাহিম লোদি। অর্থাৎ প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হয়ে যাবে বাবর অ্যান্ড ইব্রাহিম লোদি। এক্ষেত্রে এখানে আমরা পানিপথের যুদ্ধ সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে নিই। তো ফার্স্ট ব্যাটল অফ পানিপথ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে এবং এটি হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এখানে বাবর ইব্রাহিম লোদিকে অর্থাৎ লোদি ডাইনাস্টির লাস্ট বা শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাস্ত করে উনি মোগল এম্পায়ারকে বিল্ড করেছিলেন ইন্ডিয়াতে। সেকেন্ড ব্যাটল অফ পানিপথ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে এবং এটি হয়েছিল আকবর এবং হুমায়ুনের মধ্যে। এই যুদ্ধে আকবরকে পুরোপুরি সহযোগিতা করেছিলেন বৈরাম খান এবং এই যুদ্ধে আকবর জয়ী হয়েছিল। পরবর্তী অর্থাৎ থার্ড ব্যাটল অফ পানিপথ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল মারাঠা এম্পায়ার এবং আহমদ শাহ দুরানি বা আহমদ শাহ আবদালির মধ্যে এবং এই যুদ্ধে মারাঠা
মারাঠা শক্তিকে সম্পূর্ণরূপে পরাস্ত করেছিল আহমদ শাহ আবদালি। নেক্সট কোশ্চেন, হু ইন্ট্রোডিউস দিন ইলাহি? তো খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো অপশনগুলো আমরা দেখে নিই, বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। তো এদের মধ্যে দিন ইলাহি ইন্ট্রোডিউস করেছিলেন আকবর। এবার আকবর আমাদের মধ্য ভারতের ইতিহাসে বা মুঘল সাম্রাজ্যে একজন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। তার সম্পর্কে ইতিহাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলি খুবই ইম্পর্টেন্ট, এবং প্রিলিমস এবং মেন্স উভয় ক্ষেত্রে আকবর থেকে বহুবার প্রশ্ন এসেছে এবং প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করে নিই। প্রথম প্রশ্ন হলো, আকবর ইন্ট্রোডিউস মনসবদারি সিস্টেম ইন 1577। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে এই যে মনসবদারি সিস্টেম তার সাথে সাথে যে সমস্ত সিস্টেমগুলো ইন্ট্রোডিউস করেছিলেন এবং তার সাথে সাথে যে ইয়ারগুলো সেগুলোও খুব ইম্পর্টেন্ট। তো মনসব কথার অর্থ হলো র্যাঙ্ক, এটাও কোনো একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছিল। পরবর্তী পয়েন্ট, হিজ রেভিনিউ মিনিস্টার দিওয়ান অর দিওয়ানি আশরাফ রাজা তোদারমল ইন্ট্রোডিউস দ্য দহশালা সিস্টেম। তো দহশালা সিস্টেম কে ইন্ট্রোডিউস করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আকবরের সময় তার রেভিনিউ মিনিস্টার রাজা তোদারমল। তো এটা সালটা ছিল 1579 থেকে 1580। এছাড়াও আকবর 1563 খ্রিস্টাব্দে পিলগ্রিমেজ ট্যাক্সকে অ্যাবলিশ করেছিলেন। এছাড়াও 1564 সালে অ্যাবলিশ করেছিলেন জিজিয়া প্রথাকে, অর্থাৎ জিজিয়া যেটা হচ্ছে নন মুসলিমদের উপর একটা ট্যাক্স চাপানো হয়েছিল সেটাকে অ্যাবলিশ করেছিলেন। 1575 খ্রিস্টাব্দে তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন ফতেপুর সিক্রিতে। এছাড়াও তিনি দিন ই ইলাহি ইন্ট্রোডিউস করেছিলেন 1582 খ্রিস্টাব্দে। এবং দিন ই ইলাহি, এখানে বীরবল একটা ইম্পর্টেন্ট নাম। এই বীরবল ছিলেন ওনার নবরত্নের মধ্যে। তো বীরবল ছিলেন ফার্স্ট হিন্দু যিনি দিন ই ইলাহি ইন্ট্রোডিউস করেছিলেন। তো এখানে সমস্ত পয়েন্ট খুবই সুন্দর করে এখানে লেখা আছে, তোমরা এগুলো একবার নোট ডাউন করে নিও। এবং প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে, প্রত্যেকটা অনলাইনে যে ফর্মেটগুলো আছে সেগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে মেন্স এবং প্রিলিমস উভয় ক্ষেত্রে। সুতরাং এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ মুঘল এম্পায়ার ইজ নোন অ্যাজ আলমগীর? তো এখানে অপশনগুলো দেখে নিই আমরা। অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি ঔরঙ্গজেব, অ্যান্ড অপশন ডি বাহাদুর শাহ টু। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ছিলেন আলমগীর নামে পরিচিত। ঔরঙ্গজেবের সময়কালটা ছিল 1658 থেকে 1707, এবং তিনি আলমগীর টাইটেল অ্যাডপ্ট করেছিলেন 1659 খ্রিস্টাব্দে। এছাড়াও আলমগীর বা ঔরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর, অর্থাৎ দ্য লিভিং সেন্ট। তিনি জিজিয়াটাকে আবার ইন্ট্রোডিউস করেছেন, এবং তিনি গুরু তেজ বাহাদুরকে 1775 খ্রিস্টাব্দে এক্সিকিউট বা ফাঁসি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ প্যারট অফ ইন্ডিয়া? তো এখানে অপশনগুলো আমরা দেখে নেব। অপশন এ জিমুতা বাহানা, অপশন বি আলবেরুনি, অপশন সি ইবন বতুতা, অপশন ডি আমির খসরু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আমির খসরু। আমির খসরু ছিলেন আলাউদ্দিন খিলজির কোর্ট পোয়েট। ওনার যে সমস্ত লেখাগুলো ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু লেখাগুলো হলো তুগলকনামা, মিফতাউল ফুতু, নূর সিফির এবং লায়লা মজনু। ওনাকে বলা হতো প্যারট অফ ইন্ডিয়া বা তুতি ই হিন্দ। তো এই লাইনটা অনেক সময় প্রিলিমসে এসেছে যে তুতি ই হিন্দ কাকে বলা হতো। তো সঠিক উত্তর সেক্ষেত্রে হয়ে যাবে আমির খসরু। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট সুলতান অফ দ্য দিল্লি সুলতানেট? তো এই ক্ষেত্রে অপশনগুলো আমরা দেখে নিই। ফিরোজ শাহ তুগলক, বাহলুল খান লোধি, ইব্রাহিম লোধি এবং সিকান্দার লোধি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইব্রাহিম লোধি। তো ইব্রাহিম লোধির সময়কাল ছিল 1517 থেকে 1526। তিনি ছিলেন লাস্ট রুলার অফ লোধি ডাইনেস্টি, এবং ওনার সময়ই বাবর অ্যাটাক করেছিলেন, এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোধিকে পরাস্ত করেছিলেন, এবং বাবর মুঘল ডাইনেস্টি শুরু করেছিলেন ভারতবর্ষে। পরবর্তী প্রশ্ন, নেম দ্য সুলতান অফ দ্য দিল্লি হু ফার্স্ট ইন্ট্রোডিউস নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পলিসি? তো এখানে অপশনগুলো দেখে নেব। অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি রাজিয়া, অপশন ডি আলাউদ্দিন খিলজি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বলবন। তো গিয়াসুদ্দিন বলবন বা বলবন সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। ওনার সময়কাল ছিল 1266 থেকে 1287। বলবন ওয়াজ এ স্লেভ অফ ইলতুৎমিশ। উনি চাহলকানি সিস্টেম বা চল্লিশা সিস্টেমটাকে উনি ভেঙে দিয়েছিলেন, যেটা ইলতুৎমিশ প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও তিনি সিজদা এবং পয়বস, অর্থাৎ এটা একটা নর্মাল ফর্ম অফ স্যালুটেশন ছিল যেটা উনি ইন্ট্রোডিউস করেছিলেন। এছাড়া উনি নিউরোজ ফেস্টিভ্যাল বা এটাকে স্প্রিং ফেস্টিভ্যাল বলা হয়, সেটা উনি প্রথম চালু করেছিলেন। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নিই, হু রোড দ্য বুক অমুক্ত মল্লদা? তো অপশনগুলো দেখে নেব। অপশন ই মাধবাচারিয়া, অপশন বি রামানুজ, অপশন সি কৃষ্ণদেবরায়, অপশন ডি মালাধর বসু। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কৃষ্ণদেবরায়। কৃষ্ণদেবরায় অমুক্ত মল্লদা লিখেছিলেন।
কৃষ্ণদেব রায় সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার দেখে নিই। কৃষ্ণদেব রায় ছিলেন তুলুভা ডাইনেস্টির বেস্ট রুলার এবং এই ডাইনেস্টি ছিল বিজয়নগর এম্পায়ারের অন্তর্গত। কৃষ্ণদেব রায়ের সময়কাল ছিল 1509 থেকে 1529। এছাড়াও কৃষ্ণদেব রায় জগন্নাথ রাজ্য স্থাপনাচার্যের টাইটেল অ্যাডপ্ট করেছিলেন এবং উনি ছিলেন অভিনব ভোজা নামে পরিচিত। এছাড়াও অন্ধ্র পিতামহ নামে কৃষ্ণদেব রায়কেও ডাকা হতো। ওনার সময় অষ্টদিগ্গজ বিলং করতেন। পরবর্তী একজন ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমরা দেখে নিই, তিনি হলেন মালাধর বসু। মালাধর বসু ছিলেন বেঙ্গলি পোয়েট। উনি শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লিখেছিলেন এবং এছাড়া রুকনুদ্দিন বারবক শাহ তাকে গুণরাজ খান নামে ডাকতেন, অর্থাৎ গুণরাজ খান উপাধি কার ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে মালাধর বসু। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফলোইং দিল্লি ডাইনেস্টি। এটা 2022-এর প্রিলিমসে এসে এবং এখান থেকে পরবর্তী প্রশ্ন যেগুলো শুরু হয়েছে সেগুলো 2022-এর প্রিলিমস থেকে। আগের 10টা কি 11টা কোশ্চেন সেটা আছে 2023-এর প্রিলিমসের কোশ্চেন থেকে। এবং এই প্রশ্নটা আমাদের অ্যারেঞ্জ করতে হবে সময়কাল অনুযায়ী। তো এখানে আমরা দেখে নিই, ইলবারি তুর্ক বা স্লেভ ডাইনেস্টি বলা হতো। এই সময়কাল ছিল 1206 থেকে 1290। খালজি ডাইনেস্টি 1290 থেকে 1320। তুগলক ডাইনেস্টি 1320 থেকে 1413 এবং লোধি ডাইনেস্টি অর্থাৎ শেষ ডাইনেস্টি হলো 1451 থেকে 1526। তো এখানে আমরা যদি সঠিক উত্তর দেখি তাহলে প্রথমে ইলবারি তুর্ক বা স্লেভ ডাইনেস্টি দিয়ে শুরু হবে। তো প্রথম অপশানে থাকবে ইলবারি তুর্ক, সেকেন্ড খালজি ডাইনেস্টি। তো এখানে খালজি ডাইনেস্টি, তারপরে তুগলক ডাইনেস্টি এবং সবশেষ লোধি ডাইনেস্টি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইলবারি তুর্ক, তারপর খিলজি, তারপর হচ্ছে তুগলক, তারপর সবশেষে লোধি ডাইনেস্টি। তো এই সালটাও এখানে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, এটাও 2022-এর প্রিলিমস থেকে, হু বিল্ড বুলন্দ দরওয়াজা। তো অপশনগুলো আমরা দেখে নিই, হুমায়ুন, আকবর, অপশন সি শেরশাহ, অপশন ডি অরঙ্গজেব। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবর, অর্থাৎ আকবর বুলন্দ দরওয়াজা স্টাবলিশ করেছিলেন। এবং আকবরের সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে। এবং আকবর সময়কাল ছিল 1556 থেকে 1605। তিনি ছিলেন গ্রেটেস্ট অফ দ্য গ্রেট মুঘলস। তিনি ফাউন্ড করেছিলেন ফতেপুর সিক্রি 1571 খ্রিস্টাব্দে। আকবরের কোর্ট অর্থাৎ যে নবরত্ন ছিল তাদের মধ্যে ছিল তোদারমল, আবুল ফজল, বীরবল, ফেইজি, তানসেন, আব্দুল রহিম খানি খানেকা, এছাড়াও মানসিং, এরা ছিলেন ইম্পর্টেন্ট। বুলন্দ দরওয়াজা বা ডোর অফ ভিক্টরি এটা প্রতিষ্ঠা হয়েছিল 1573 খ্রিস্টাব্দে বাই মুঘল এম্পারর আকবর। এটা ছিল মেন এন্ট্রান্স অফ দ্য জামা মসজিদ অ্যাট ফতেপুর সিক্রি। তো এখানে এটা খুব প্রশ্ন আসে যে ফতেপুর সিক্রি যে মেন এন্ট্রান্স বা জামা মসজিদের যে মেন এন্ট্রান্স সেটা হচ্ছে কি ছিল? সেটাকে বলা হতো বুলন্দ দরওয়াজা। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, হুইচ অ্যামং দ্য মুঘল প্রিন্সেস অ্যাসাসিনেটেড আবুল ফজল। তো অপশনগুলো দেখে নেওয়ার, অপশন এ খসরু, অপশন বি সেলিম, অপশন সি আজিমুসান, অপশন ডি খুররাম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সেলিম। এবার আবুল ফজল সম্পর্কে কিছু তথ্য আমরা দেখে নিই। আবুল ফজলের কিছু গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে ছিল আকবরনামা, আইনি আকবরী এবং আবুল ফজল ছিলেন আকবরের রয়্যালস কোর্টের নবরত্ন। এবং আবুল ফজলকে অ্যাসাসিনেট করেছিলেন 1602 খ্রিস্টাব্দে বাই আকবরস এল্ডেস্ট সন প্রিন্স সেলিম, যিনি এই প্রিন্স সেলিম পরবর্তীকালে আমাদের সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ডু নট ম্যাচ। তো এখানে প্রথম অপশনটা দেখে নিই, অপশন এ জৌনপুর আতলা মসজিদ, এটা ঠিক আছে। অপশন বি মালওয়া জাহাজ মহল, এটাও ঠিক আছে। অপশন সি আজমের কাব্বাতুল ইসলাম, এটা ঠিক নেই। অপশন সি গৌর বারাসনা মসজিদ, এটাও ঠিক আছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এখানে যে সমস্ত পয়েন্ট লেখা আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, দেখে নাও, আজমের ডাজ নট হ্যাভ এনি প্রমিনেন্ট মস্ক। তো এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা এই প্রশ্নটাতে এসছে। পরবর্তী প্রশ্ন, হু রোট হুমায়ুন নামা। তো এখানে অপশনগুলো দেখে নিই, গুলবদন বেগম, হুমায়ুন, বাবর, আবুল ফজল। সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম, অর্থাৎ গুলবদন বেগম হুমায়ুন নামা লিখেছিলেন। এবার হুমায়ুন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই স্লাইডে দেখে নেব। হুমায়ুনের সময়কাল ছিল 1530 থেকে 1540, অর্থাৎ প্রথম 10 বছর। তারপর আবার 1556 খ্রিস্টাব্দে উনি ফেরত আসেন। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ঘটনা ওনার জীবন সম্পর্কে দেখে নিই। প্রথম হলো 1539 খ্রিস্টাব্দে ব্যাটল অফ চৌসা। তো ব্যাটল অফ চৌসাতে হুমায়ুন ওয়াজ ডিফিটেড বাই দ্য শের খান।
অর্থাৎ শেরশাহ ব্যাটল অফ চৌসাতে পরাস্ত করে দিয়েছিলেন হুমায়ুনকে। পরবর্তীতে আবার ব্যাটল অফ কনৌজ বা ব্যাটল অফ বিলগ্রামে অর্থাৎ 1540 খ্রিস্টাব্দে হুমায়ুনকে আবার পরাস্ত করেছিলেন শেরশাহ। তো শেরশাহ যখন পরাস্ত করে দিয়েছিলেন তারপর উনি বাধ্য হয়ে পালিয়ে যান, কিন্তু পরবর্তীকালে 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন সিকান্দার শাহ সুরকে ডিফিট করেন এবং আবার তিনি মুঘল সাম্রাজ্যের সিংহাসন দখল করে নেন এবং এটাকে বলা হয় ব্যাটল অফ সিরহিন্দ। এবং তার বোন গুলবদন বেগম তার বায়োগ্রাফি লিখেছিলেন হুমায়ুন নামা। পরবর্তী প্রশ্ন, হু ইউজড তুলুগমা অ্যাজ মিলিটারি ট্যাকটিক্স ফর দ্য ফার্স্ট টাইম? তো এখানে অপশনগুলো আমরা দেখে নিই, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, বাবর এবং আকবর। তো এই ক্ষেত্রে তুলুগমা ট্যাকটিক্স প্রথমবারের জন্য প্র্যাকটিস করেছিলেন ইন্ডিয়াতে, সেটা হলো বাবর। বাবর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে দেখে নিই। বাবরের সময়কাল ছিল 1526 থেকে 1530। বাবরের সময় ইম্পর্টেন্ট কিছু যুদ্ধ। প্রথম পয়েন্ট হলো ব্যাটল অফ পানিপথ 1526 খ্রিস্টাব্দ। তো এই যুদ্ধে ইব্রাহিম লোদিকে ডিফিট করেছিলেন এবং মুঘল রুল ইন্ডিয়াতে স্টাবলিশ করেছিলেন। পরবর্তী যুদ্ধ ব্যাটল অফ কানোয়া বা ব্যাটল অফ খানোয়া 1557, ডিফিটের রানা সঙ্গ। ব্যাটল অফ চান্দেরি 1528, ডিফিট মেদিনী রাই অফ দ্য চান্দেরি। পরবর্তী যুদ্ধ ঘাগরা 1529, ডিফিটেড মোহাম্মদ লোধি, ইয়ঙ্গার সন অফ দ্য সিকন্দর লোধি। এছাড়া তিনি তার অটোবায়োগ্রাফি লিখেছিলেন তুজুকি বাবরি, যেটা ছিল চাকতাই ল্যাঙ্গুয়েজে। তো এটা একটা অনেকবার প্রশ্ন এসেছে প্রিলিমসে যে এই চাকতাই যে তুজুকি বাবরি বা বাবরের যে অটোবায়োগ্রাফি ছিল বাবর নামা, সেটা কোন ভাষায় লেখা ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে চাকতাই তুর্কি ল্যাঙ্গুয়েজ। পরবর্তী প্রশ্ন, চাঁদ বিবি রুলড ওভার হুইচ অফ দ্য ডেকান সুলতানেট? তো এখানে অপশনগুলো আমরা দেখে নেব। অপশন এ বিজাপুর, অপশন বি বেরার, অপশন সি আহমেদনগর, অপশন ডি গোলকোন্ডা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আহমেদনগর। সুলতানা চাঁদ বিবি বেস্ট নোন ফর দ্য ডিফেন্ডিং আহমেদনগর অ্যাগেন্স্ট দ্য মুঘল ফোর্সেস অফ এম্পারার আকবর ইন 1595। অর্থাৎ চাঁদ বিবি ছিলেন আকবরের সমকালীন এবং উনি আহমেদনগরটাকে ডিফেন্ড করেছিলেন আকবরের হাত থেকে বা মুঘল ফোর্সের হাত থেকে। Next question, which of the following Sultan organized Iqta, army, currency and other most important organs of Delhi Sultanate? তো অপশনগুলো আমরা দেখে নেব। শামসুদ্দিন ইলতুৎমিশ, অপশন বি গিয়াসুদ্দিন বলবন, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি আলাউদ্দিন খিলজি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। ইলতুৎমিশের সময়কাল ছিল 1210 থেকে 1236। উনি ছিলেন রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট। এছাড়া উনি কুতুব মিনারটাকে কমপ্লিট করেছিলেন, অর্থাৎ কুতুব মিনার কনস্ট্রাকশন স্টার্ট করেছিলেন কুতুবুদ্দিন আইবক এবং পরবর্তীতে কমপ্লিট করেছিলেন ইলতুৎমিশ। এছাড়া উনি সেট আপ করেছিলেন বান্দাগাঁও চাহলগানি ওর চলিসা গ্রুপ অফ 40। এছাড়া ওনার সময়ে চেঙ্গিস খা অর্থাৎ 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খা মোগল লিডার, উনি অ্যাটাক করেছিলেন। এবং পরবর্তীকালে গিয়াসুদ্দিন বলবন যখন সিংহাসনে আসেন তখন তিনি এই যে সেট আপ করেছিলেন গ্রুপ অফ 40, সেটাকে উনি বলবন ভেঙে দিয়েছিলেন। এছাড়া বলবনের সময় ব্লাড অ্যান্ড আয়রন পলিসি উনি ইন্ট্রোডিউস করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য মুঘল এম্পারার ওর কার্টিয়ার্স মেড অ্যারেঞ্জমেন্টস ফর দ্য ট্রান্সলেশন অফ উপনিষদ ইন্টু ফার্সি? এখানে আমরা অপশনগুলো দেখে নেব। অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি শাহজাহান, অপশন ডি দারা শুকো। সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এবার দারা শুকো সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। দারা শুকো ছিলেন এল্ডেস্ট সন অফ মুঘল এম্পারার শাহজাহান, অর্থাৎ শাহজাহানের বড় ছেলে ছিলেন এবং হি সুপারভাইজ দ্য ট্রান্সলেশন অফ 52 উপনিষদ ইন্টু পার্সিয়ান হুইচ ইজ নোন অ্যাজ দ্য শিরি আকবর, অর্থাৎ দ্য গ্রেটেস্ট মিস্ট্রি। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিস ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ বলহার বাই আরব ট্রাভেলার্স? তো অপশনগুলো আমরা দেখে নেব। অপশন এ চালুক্য, অপশন বি চোলা, অপশন সি রাষ্ট্রকূটা, অপশন ডি পান্ডিয়া। সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাষ্ট্রকূটা। এবার রাষ্ট্রকূটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। রাষ্ট্রকূটা ডাইনাস্টির সময়কাল ছিল 753 থেকে 953 এডি এবং রাষ্ট্রকূটা ডাইনাস্টির প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গা। পরবর্তীকালে যিনি রাজা ছিলেন তিনি হলেন কৃষ্ণা স্টাবলিশ করেছিলেন কৈলাসনাথ টেম্পল অফ ইলোরা। এছাড়াও তার পরবর্তী রাজা ছিলেন কৃষ্ণা III, তিনি ছিলেন লাস্ট গ্রেট রুলার অফ দ্য রাষ্ট্রকূটা এবং ওনার সময় ব্যাটল অফ তাক্কালম হয়েছিল এবং হি ডিফিটেড পরন্তকা I অফ চোলা ডাইনেস্টি। তো ব্যাটল অফ তাক্কালম হয়েছিল 949 খ্রিস্টাব্দে এবং ব্যাটল অফ তাক্কালম
মানে তিনি ডিফিট করেছিলেন পরন্তকা ওয়ানকে। পরবর্তী প্রশ্ন, হুইচ চোলা কিং ওয়াজ নোন অ্যাজ আরুমলি বর্মন বিফোর করোনেশন? তো এখানে অপশনগুলো দেখে নিই। বীরা রাজেন্দ্র, অপশন বি রাজা রাজা ওয়ান, অপশন সি কুলোতুঙ্গা ওয়ান, অপশন ডি নান অফ দেব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজা রাজা ওয়ান। তো রাজা রাজা ওয়ান ছিলেন আরুমলি বর্মন নামে পরিচিত বিফোর করোনেশন, অর্থাৎ উনি সিংহাসনে বসার পূর্বে। রাজা রাজা ওয়ান সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ওনার টাইটেল ছিল ইম্মাদি চোলা মাম্মাদি চোলা দেওয়া। এছাড়া ফেমাস বৃহদেশ্বর টেম্পল বা রাজেশ্বর টেম্পল তাঞ্জুরে ওনার সময় প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কন্টেম্পোরারি রুলার অফ বেঙ্গল ডিউরিং চৈতন্য দেওয়াস টাইম? তো এখানে অপশন এ নুসরাত শাহ, অপশন বি ফতেহ শাহ, অপশন সি হুসেন শাহ সার্কি, অপশন ডি আলাউদ্দিন হোসেন শাহ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আলাউদ্দিন হোসেন শাহ। এবার এখানে আমরা চৈতন্যদেব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। চৈতন্যদেবের জন্ম হয়েছিল 1486 খ্রিস্টাব্দে। তার রিয়েল নাম ছিল বিশ্বম্বর মিশ্র। তার ইম্পর্টেন্ট বায়োগ্রাফি ছিল চৈতন্যদেব সম্পর্কিত চৈতন্য চরিতামৃত রিটেন বাই দ্য কৃষ্ণদাস কবিরাজা, চৈতন্য মঙ্গলা রিটেন বাই দ্য লোচনা দাস, চৈতন্য ভগবত রিটেন বাই দ্য বৃন্দাবন দাস। তিনি ছিলেন হুসেন শাহর সমকালীন এবং তিনি পুরীতে মারা গিয়েছিলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এখানে 2022 এবং 2023-এর প্রিভিয়াস ইয়ারের 22টা কোশ্চেন আলোচনা করা হয়েছে এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো আলোচনা করা হয়েছে, যেগুলো তোমাদের প্রিলিমসে বহুবার এসছে এবং যে ফ্যাক্টগুলো মেন্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এখানে কোনো ফ্যাক্ট মিসগাইড করা হয়নি, কোনো ফ্যাক্ট আননেসারি দেওয়া হয়নি, যেগুলো প্রিভিয়াস ইয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে এসছে এবং তার সাথে সাথেও আপকামিং যে সমস্ত WBCS থেকে শুরু করে যে সমস্ত পিএসসির এক্সামগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রেই এই ইম্পর্টেন্ট ফ্যাক্ট থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে এবং তার সাথে সাথে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো ডিসকাশন করা হয়েছে সেগুলো দেখবে, দেখার পরে সেগুলো নোট ডাউন করবে চাইলে এবং ভিডিওটাকেও স্কিপ করবে না। একটা রিকোয়েস্ট আছে এখানে, যে এখানে অল্প সময়ের মধ্যে দেখো এতগুলো কোশ্চেন এবং মোর দ্যান 100 ফ্যাক্টস এখানে ডিসকাশন করা হয়েছে। সুতরাং ভিডিওটা তোমাদের জন্য সত্যি খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করছি এটা আপকামিং WBCS প্রিলিমসের জন্য খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ অ্যাগেন।